টিকিট না পেয়ে অভিমানী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি। এই খবর সামনে আসার পরই এবার বিস্ফোরক মমতা বললেন, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমাদের পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেবেন না। হুগলির লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে বিতর্কিত পোস্টার পড়ল হুগলির চন্দননগরে। পোস্টারে লেখা, মোদিজি আমাদের বাঁচান। পোস্টারে অভিযোগ করা হয়েছে 5 বছর লকেট এলাকায় আসেননি। মাঝে মাঝে তিনি কর্মীদের ধমকও দেন বলে অভিযোগ করা হয়েছে পোস্টার দেখে রীতিমতো ক্ষিপ্ত বিজেপির মণ্ডল সভাপতিরা। পোস্টারের দায় স্বীকার না করে তৃণমূলের উপর পোস্টার সাঁটানোর দায় চাপিয়েছে বিজেপি। অবশ্য পোস্টারের দায় স্বীকার করেনি তৃণমূল। পোস্টারের নেপথ্যে বিজেপির গোষ্ঠীকুন্দল বলে দাবি তাদের। লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের গুন্ডা বাহিনীও ভয় পেয়ে গেছে। লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে 3 মণ্ডল সভাপতি 50,000 ভোটে লিড দেবো এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন 2019-এ তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো। লকেট চট্টোপাধ্যায় নিজে বেরিয়ে বুঝতে পারছে যে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ তো আশা ভরসা রেখে ভোটটা দেয়, ভোট থেকে মূল্যবান ভোট, তা 5 বছর মানুষ তাকে পায়নি। সে আবার চলে এসছে ভোটের ময়দানে, আবার যেহেতু ভোট এসে গেছে আবার মানুষের কাছে পৌঁছচ্ছে। তা সত্যি কথা, যারা খেটে খুঁটে যারা খাটে কর্মীরা, তারা আজকে মনক্ষুণ্ণ, তারা আজকে পোস্টার লাগাচ্ছে। হ্যাঁ, আর তারা লাগাচ্ছে, দোষ দিচ্ছে তৃণমূলের নামে। আসল কথা, তৃণমূল কংগ্রেসের দেখুন এসবের সময় নেই। আদিবাড়ি বন্দরের কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সোমবার বিকালে রায়গঞ্জে ঢোকার পর কর্মী সমর্থকরা তাঁকে নিয়ে র্যালি শহর পরিক্রমা করে। বুধবার সকাল থেকেই প্রচার সঙ্গে সঙ্গে শুরু হয় দেওয়াল লিখন। আজ সারাদিন ব্যাপী করণদিঘি বিধানসভা কেন্দ্রে প্রচার চালাবেন বলেই জানিয়েছেন তিনি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের নতুন মুখ। বুধবার সকালবেলা মথুরাপুর এলাকার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা শুরু করে প্রচার শুরু করলেন বাপি হালদার। পদযাত্রায় বাপির সঙ্গে থাকবেন মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। দেখুন, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ভুলিয়ে দিতে চেয়েছিল, যারা বাংলার কৃষ্টিকে ভুলিয়ে দিতে চেয়েছিল, বাংলার ঐতিহ্য পরম্পরাকে ভুলিয়ে দিতে চায়, তাদেরকে বার্তা দেওয়া এবং এলাকার মানুষের আবেগ আর এলাকার মানুষের যে চিন্তাভাবনা, তাদের সেই চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেত্রী কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় আদর্শকে মানুষের মধ্যে প্রচার করাই আমাদের কাজ। সেই কাজটি আমরা বুধবার সকাল সকালে নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বীরপাড়া থেকে বাইক র্যালি করে প্রচার সারেন মনোজ। হেলমেট ছাড়াই বাইক র্যালি করে বীরপাড়া ও মাদারিহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন তিনি। র্যালিতে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকরা। এছাড়াও এদিন একাধিক কর্মী সভায় যোগ দেন মনোজ টিগ্গা। দলের বিরুদ্ধে ক্ষোভ, অভিমানী অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে। আজ এই ব্যারাকপুর থেকে কোন দলের হয়ে লড়াই করেন তা খোলসা করবেন তিনি। এই আবহে ব্যারাকপুর স্টেশনে অর্জুন সিং এর নামে পোস্টার। বিজেপিতে পাল্টিবাদ চায় না, বিজেপিতে দল বদলুর স্থান নেই। বুধবার সকালে এই পোস্টার ঘিরে তুমুল শোরগোল। একে অপরকে দোষারোপ শুরু বিজেপি তৃণমূলের। এটা সম্পূর্ণ বিজেপি দলের ব্যাপার। আমরা আমাদের ক্যান্ডিডেট আমরা পেয়ে গেছি, তাকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা 100% শিওর তিনি জিতছেন এবং বিরোধী দলরা কি করবে সেটা তাদের সম্পূর্ণভাবে, এটা ওদেরই কাজ। যারা দল বদল করে তাদেরই দলের লোকেদের কাজ। আমরা এইসব ব্যাপারে থাকিও না, আমাদের এইসব ব্যাপারে চিন্তাও নেই, কারণ আমরা আমার ক্যান্ডিডেট নিয়ে আশাবাদী 100% আমরা জিতছি। দেখুন, এটা তো বিজেপির নাম নিয়ে কেউ পোস্টার করেনি বা বিজেপির, আমার মনে হয় আমাদের সাংগঠনিক পদ্ধতি এরকম কোনো পদ্ধতি নেই যে আমরা পোস্টার দিয়ে সমস্ত কিছু জানাবো। আমাদের দলের ভিতরে আলাপ আলোচনা হয়, সমস্ত বিষয় হয় এবং আমাদের যে প্রার্থী সেটা আমাদের লোকসভা প্রার্থী সাধারণত আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি যেটা আছে তারা সিলেকশন করে। এই বিষয়ে আমাদের কোনো নেই। এই বিষয়টা কেউ ছেলেখেলা করেছে, ইয়ার্কি মেরেছে, এরকমই বিষয় আছে বা তৃণমূল নিয়ে কেউ পোস্টার নিয়ে থাকতে পারে, এই বিষয়টা। কিন্তু বিজেপি সাংগঠনিক পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম কোনো বিজেপির কোনো কার্যকর্তা এই ঘটনা ঘটাবে না।
লোকসভা ভোট যতই এগিয়ে আসছে দলবদলের পালা ততই বাড়ছে। খয়রাসোল ব্লকের লাউবেড়িয়া গ্রামে সিপিএম তৃণমূল ছেড়ে প্রায় 100টি পরিবার যোগদান করল বিজেপিতে। এমনটাই দাবি করেছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। মঙ্গলবার রাতে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন কনভেনর সুখময় গড়াই, জেলা সম্পাদক সুকুমার নন্দী, সংখ্যালঘু সেলের সভাপতি টিকলু খাঁ সহ আরও অনেকে। লক্ষ্য বিপুল ভোটে জয়লাভ, লক্ষ্য তৃতীয়বারের জন্য সাংসদ হওয়া। বিজেপির পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য টিকিট দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। আর প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই ঝাঁপিয়ে পড়ছেন ময়দানে। সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করেন সৌমিত্র। সঙ্গে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। এই যে মা বোনেদের হাসি, মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ, আমাদের বিষ্ণুপুরের লোকপ্রিয় এবং আপনাদেরকে বলতেই পারি যে টোটাল হিন্দু সমাজের এক আনন্দের উৎসব। লোকসভা নির্বাচনে 73 বছর পর আজকে ঘোষণা নয়, কাগজে কলমে আজকে রূপায়ণ হলো, নোটিফিকেশন জারি হয়েছে। এটা একটা আনন্দের বিষয়, গোটা এলাকা জুড়ে আজকে আনন্দের বিষয় এবং গোটা পূর্ববঙ্গীয় সমস্ত মানুষদের কাছে আনন্দের বিষয়।